পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে আমাদের রাস্তার পাশেই বয়ে চলেছে পাহাড় থেকে গড়িয়ে পড়া ঝর্ণার পানি। সেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। খুব সুন্দর একটি মনোরম দৃশ্য, যা না দেখলে বিশ্বাসই করা যাবে না। বয়ে চলেছে পাথর উপর দিয়ে অসংখ্য জলধারার পানি। সেই পানিগুলো দেখে আপনারা বিমোহিত হয়ে যাবেন এবং আনন্দিত হবেন এবং পুলকিত হবেন। চলুন সেই ঝর্ণার পানি বয়ে চলা নদী আপনাদের দেখাই। বিউটিফুল প্লেস। আমরা যেদিকে যাচ্ছি দিকে গিরি খাতও আছে এবং পাহাড়ও আছে। খুব সুন্দর ঝর্ণা, গিরিখাত দিয়ে পাহাড় মতো বয়ে চলেছে পানি। খুব সুন্দর একটি দৃশ্য, আর উঁচু উঁচু পাহাড়। খুব বিউটিফুল একটি প্লেস। এখানে পানিকে বাঁধ দিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করছে এই জায়গাটিতে। খুব সুন্দর একটি মুহূর্ত, সুন্দর একটি জায়গা। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে কিছু নান্দনিক দৃশ্য আমি দেখাচ্ছি। খুব সুন্দর একটি দৃশ্য। দুই পাহাড়ের মাঝখানে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে, সেটি মেঘে ডেকে গিয়েছে। আর এখানে বয়ে চলেছে নদী। খুবই পাহাড় থেকে ঢলে পানি এসে ঝর্ণার মতো সেই দৃশ্যটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে একটি ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। ঝর্ণার পানি বয়ে চলেছে। খুব মনোরম দৃশ্য। ওয়াও, কি দারুণ একটি মুহূর্ত, কি দারুণ একটি দৃশ্য। এটি বলে নেপাল। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, আর আমাদের সামনে বয়ে চলেছে নদী। ঝর্ণার পানি বয়ে চলেছে, আর পাথর বিছানো জায়গা। সুন্দর মুহূর্ত, যেটি আমি ধারণ করছি, সেটি আপনাদেরকে আমি দেখাবো। আপনারা দেখলে একেবারে বিমোহিত হয়ে যাবেন।
পোখরা থেকে নেপাল কাঠমান্ডু যাওয়ার পথে এই দৃশ্যটি খুবই সুন্দর একটি দৃশ্য।